আজকের দর্শ শুরু করার আগে এর আগের দর্শের সংক্ষিপ্ত আলোচনা করি, যাতে আপনাদের আগের দর্শ এবং আজকের দর্শের মধ্যে সমন্বয় করাটা সহজ হয়। আমরা ইতিপূর্বে পড়েছিলাম তাবকাত ও মাসাইল হানাফিয়া, হানাফি মাসআলা সমূহ, হানাফি মাযহাবের মাসআলা সমূহের স্তর সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তো সেই সুবাদে হানাফি মাযহাবের মাসআলার তিনটি স্তর ছিল। এক নম্বর হলো মাসাইলুল উসুল, দুই নম্বর হলো মাসাইলুন নওয়াদির, আর তিন নম্বর হলো মাসাইলুল ওয়াকিআত। তো মাসাইলুল উসুল বলতে আমরা আলোচনা করেছিলাম ওয়াতুসাম্মা যাহিরুর রিওয়ায়া। মাসাইলে উসুল বলতে জাহিরুর রিওয়ায়াকে বলা হয়, জাহিরুর রিওয়ায়াকেও উসুল বলা হয়, অথবা এটাকে মাসাইলুল উসুলও বলে বা জাহিরুর রিওয়ায়া বলে। আর যেটা মাযহাবের ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা, আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনাদের যে সমস্ত মাসাইলগুলো ওনারা বর্ণনা করেছেন, এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে সমস্ত মাসাইলগুলো ওনাদের একত্রিত করেছেন, এগুলোকে মাসাইলুল উসুল বলা হয় অথবা জাহিরুর রিওয়ায়া বলা হয়। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা যে সমস্ত মাসাইলগুলো, যে সমস্ত আহকামগুলো ইস্তেমবাদ করেছেন, এগুলোকে মাসাইলুল উসুল বলা হয় বা জাহিরুর রিওয়ায়া বলা হয়। এই কথাগুলো আমরা গত বিষয়ে আলোচনা করেছিলাম। তবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইর এ ব্যাপারে 6টি কিতাব আছে। 6টি কিতাব সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজকে আমরা মূলত এই 6 কিতাবের পরিচয় সম্পর্কে এবং জাহিরুর রিওয়ায়ার বিস্তারিত বিশদবলী সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যতটুকু আগাতে পারি আজকে 10টা পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে জাহিরুর রিওয়ায়া ওয়াল কুতুবুস সিত্তা লিল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে হানাফি মাযহাবের ভিত্তি যে সমস্ত গ্রন্থের উপর প্রতিষ্ঠিত, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো জাহিরুর রিওয়ায়া বা মাসাইলুল উসুল। হানাফি মাযহাবের অধিকাংশ ফতোয়া, গবেষণা এবং ইজতিহাদের মূল ভিত্তি এই কিতাবসমূহ। তাই প্রত্যেক তালেব ইলমদের জন্য এই বিষয়গুলো আমাদের সম্যক ধারণা থাকা অত্যন্ত জরুরি। তাহলে আসুন আমরা প্রথমে জাহিরুর রিওয়ায়া সম্পর্কে আলোচনা করি। قال العلماء ظاهر الرواية وهي المسائل التي رواها الإمام محمد بن حسن الشيباني في كتبه الستة المشهورة وتلقاها العلماء بالقبول وثبتت روايتها عنه بالتواتر أو الشهرة। এই হলো জাহিরুর রিওয়ায়ার বাংলা, আপনার এই আরবি সংজ্ঞা বা আরবি তারিফ আমরা বলতে পারি, যার বাংলা অর্থ হলো যে সকল মাসআলা ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী তার প্রসিদ্ধ 6টি কিতাবে সংকলন করেছেন, যে সমস্ত মাসআলা ইমাম আবু হানিফা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ 6টি কিতাবে সংকলন করেছেন এবং যা নির্ভরযোগ্য প্রসিদ্ধ সূত্রে তার থেকে বর্ণিত হয়েছে এবং উম্মতে গ্রহণ করেছেন, তাই হলো জাহিরুর রিওয়ায়া। তাহলে সার কথা হলো যে মুহাম্মদ রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ যে 6খানা কিতাবকে সংকলন করেছেন, অর্থাৎ বিভিন্ন মাসাইল যে 6খানা কিতাবের মধ্যে বা 6 ভলিউমে লিখেছেন এবং এটার মধ্যে প্রসিদ্ধতা লাভ করেছেন এবং উম্মতে যেগুলোকে গ্রহণ করেছেন, এগুলোর নামই হলো জাহিরুর রিওয়ায়া। আমি বলেছিলাম মাসাইলুল উসুল অথবা জাহিরুর রিওয়ায়া দুটোটা একই অর্থ।
তবে আংশিক কিছুটা পার্থক্য আছে। মাসাইলুল উসুল কাকে বলা হয়? মাসাইলুল উসুল হিয়াল মাসাইলুল মাযকুরা ফিল কুতুবিস সিত্তা লিল ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ 6টি মূল গ্রন্থে বর্ণিত মাসাইলকে মাসাইলুল উসুল বলা হয়। তাহলে বোঝা যায় যে মাসাইলুল উসুল এবং জাহিরুর রিওয়ায়া উভয়টার একই অর্থ বোঝায়। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ যে 6টি মূল গ্রন্থ আছে, ওই মাসাইল যেগুলো ওনার 6 কিতাবে উল্লেখ আছে, এগুলাকেই মাসাইল উসুল বলা হয়। এই জন্য মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম ওনার কিতাবের এই অধ্যায়ের মধ্যে তিনি শুরুতে মাসাইলুল উসুল বলে আও জাহিরুর রিওয়ায়া বলেছেন, অর্থাৎ মাসাইলুল উসুলও বলা যায় অথবা জাহিরুর রিওয়ায়াও বলা হয়। তাহলে আমরা আর একটু বিস্তারিত শুনি কেন জাহিরুর রিওয়ায়া বলা হয়। এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো এই কিতাবগুলোর বর্ণনা অত্যন্ত প্রসিদ্ধ। তাহলে এই কিতাবগুলোর বর্ণনা অত্যন্ত প্রসিদ্ধ, যে কারণে তাকে জাহিরুর রিওয়ায়া বলা হয়। 2 নম্বর কারণ, এসব কিতাব অসংখ্য ছাত্র মুহাদ্দিস ও ফকি বর্ণনা করেছেন, তাই এগুলাকে যাহিরাতুন মশহুরাতুন বা সুপ্রসিদ্ধ রিওয়ায়াত হিসেবে গ্রহণ করা হয়। এই জন্য এটার নামকরণ করা হয়েছে জাহিরুর রিওয়ায়া। প্রথম কারণ হলো যে এখানে অত্যন্ত প্রসিদ্ধ মাসলাগুলো এখানে নিয়ে এসেছেন। 2 নম্বর কারণ হলো উলামা ফুকাহা তোলাবা এটাকে গ্রহণ করেছেন, এই 6টি কিতাবকে গ্রহণ করেছেন। তৃতীয় কারণ হলো হানাফি মাযহাবে ফতোয়া প্রদানের মূল ভিত্তি এগুলো। তাহলে হানাফি মাযহাবের ফতোয়া প্রদানের মূল ভিত্তি হলো এই 6টি কিতাব, তাই এগুলোকে জাহিরুর রিওয়ায়া বলা হয়। 3টি কারণ। তাহলে আমরা এখানে 3টি কারণ খুঁজে পেলাম। 1 নম্বর হলো বর্ণনা অত্যন্ত প্রসিদ্ধ। 3 নম্বর মুহাদ্দিস ফকিরা বর্ণনা করেন। তৃতীয় নম্বর হলো হানাফি মাযহাবের ফতোয়া প্রদানের মূল ভিত্তি হলো এই 6টি কিতাব, এই জন্য জাহিরুর রিওয়ায়া বলা হয়। এখন আসেন, মাসাইলুল উসুল ও জাহিরুর রিওয়ায়া কি একই নাকি ভিন্ন? জুমহুরে হানাফিয়া অর্থাৎ হানাফি মাযহাবের অধিকাংশ উলামা ইকরাম বলেছেন, হ্যাঁ, এই দুটি একই অর্থেই ব্যবহার করা হয়, এই দুটি একই অর্থে ব্যবহার করা হয়। তবে ইবনে কামাল পাশা উনি বলেন মাসাইলুল উসুল এবং জাহিরুর রিওয়ায়া দুইটি এক নয়। অর্থাৎ কামাল পাশা ওনার নিকট জাহিরুর রিওয়ায়া এবং মাসাইলুল উসুল এক নয়, বরঞ্চ ভিন্ন। তার মতে মাসাইলুল উসুল হলো ইমাম মুহাম্মদের 6টি কিতাবের বর্ণিত মাসালা। উনি বলেন যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6টি কিতাবের বর্ণিত মাসাইলকে মাসাইলুল উসুল বলে। আর জাহিরুর রিওয়ায়া হলো যে কোনো সহিহ ও প্রসিদ্ধ রিওয়ায়াত। তাহলে ওনার নিকট জাহিরুর রিওয়ায়া হলো যে কোনো সহিহ ও প্রসিদ্ধ রিওয়ায়াত, এমনকি নাওয়াদের থেকেও কিছু রিওয়ায়াত জাহিরুর রিওয়ায়া হতে পারে। তাহলে নাওয়াদের যে সমস্ত মাসাইলগুলো আছে, নাওয়াদের বলতে আমি বলেছিলাম যে সমস্ত রিওয়ায়াতগুলো আছে এগুলো উল্লেখিত ইমামদেরই রিওয়ায়াত, তবে উল্লেখিত কিতাবসমূহের মধ্যে সেগুলো তেমন একটা পাওয়া যায় না, বরঞ্চ মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির অন্য কিতাবগুলোর মধ্যে পাওয়া যায়, যেমন কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, রুকিয়াত, এই সমস্ত কিতাবের মধ্যে যে মাসাইলগুলো আছে, হ্যাঁ, এগুলো মুহাম্মদ রহমতুল্লাহ এই সমস্ত মাসাইলগুলো কুতুবে সিত্তার মধ্যে পাওয়া যায় না, এই জন্য এদেরকে নাওয়াদের বলা হয়। তাহলে কিছু কিছু নাওয়াদের রিওয়ায়া জাহিরুর রিওয়ায়ার মধ্যে পাওয়া যায়। তাহলে ইবনে কামাল পাশার মতে উভয়টির মধ্যে পার্থক্য হলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির 6 কিতাবে বর্ণিত মাসআলা মাসাইলে উসুল, আর জাহিরুর রিওয়ায়া হলো যে কোনো সহিহ ও প্রসিদ্ধ রিওয়ায়াত যদি উল্লেখ করা হয় 6 কিতাবের মধ্যে, সেগুলো হলো জাহিরুর রিওয়ায়া। এই হলো আংশিক পার্থক্য।
তবে ওনার এই কথাকে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই অর্থাৎ দুররে মুখতারের মুসান্নফ রহমতুল্লাহ আলাই, ইবনু আবিদিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন এ মত গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাই যখন হাসান বিন জিয়াদের কোনো রেওয়ায়াতকে জাহিরুর রেওয়ায়া বলেছেন, তখন সেটি এজন্য যে ওই মাসালাটি ইমাম মুহাম্মদের 6 কিতাবে বিদ্যমান ছিল। কি বলছে ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই? তিনি বলেন যে ইবনে কামাল পাশা উনি যে কথাটা বলেছেন, যে পার্থক্যটা করেছেন মাসাইলুল উসুল এবং জাহিরুর রেওয়ায়ার মধ্যখানে, এই দোনোটার মধ্যখানে যে পার্থক্যটা রয়েছে এটা আসলে সঠিক নয়। ওনার নিকট এটা ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাই নিকট গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাই হাসান বিন জিয়াদের কোনো রেওয়ায়তকে জাহিরুর রেওয়ায়া বলেছেন, তখন সেটি এজন্য যে ওই মাসআলাটি ইমাম মুহাম্মদের 6টি কিতাব বিদ্যমান ছিল। তাহলে হাসান বিন জিয়াদের রেওয়ায়াতকেও জাহিরুর রেওয়ায়া বলেছেন ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাই, অথচ এই মাসাইলগুলো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই 6টি কিতাবের মধ্যে রয়েছে। অতএব নাওয়াদেরকে জাহিরুর রেওয়ায়া বলা যাবে না। এই জন্য উনি বলেন যে নাওয়াদেরকে জাহিরুর রেওয়ায়াত অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ নওয়াদিরুর রেওয়ায়া যেগুলো আছে এগুলো কেবলমাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই মাসাইল যেগুলো তিনি বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন, এই 6 কিতাবের মধ্যে যেগুলো পাওয়া যায় না। এই জন্য এটার সাথে তুলনা করা কোনোভাবেই শুদ্ধ হবে না। যাক, এটা একটা আমাদের প্রাসঙ্গিক আলোচনা। আমাদের মূল আলোচনা হলো জাহিরুর রেওয়ায়া কাকে বলা হয় এবং মাসাইলুল উসুল কাকে বলা হয়, উভয়টা কি এক নাকি ভিন্ন, এই কথাগুলো আমরা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইর যে 6টি কিতাব আছে, এই 6টি কিতাবের সমষ্টি কিতাবের নাম হলো জাহিরুর রেওয়ায়া। এখন আমরা এই জাহিরুর রেওয়ায়ার মর্যাদা কি এ সম্পর্কে জানব। হানাফি মাযহাবে সবচাইতে শক্তিশালী রেওয়ায়াত হলো জাহিরুর রেওয়ায়া, এরপর নাওয়াদের, এরপর ফতোয়া। যেটা আমি বলেছিলাম বিগত দর্সের মধ্যে যে এই মাসাইলুল হানাফিয়া অর্থাৎ হানাফি মাযহাবের যে সমস্ত মাসাইলগুলো আছে এগুলো 3 ভাগে বিভক্ত: জাহিরুর রেওয়ায়া, নাওয়াদের এবং ফতোয়া। তাহলে সবচাইতে শক্তিশালী হলো জাহিরুর রেওয়ায়া, যেহেতু এটা হানাফি মাযহাবের সবচাইতে নির্ভরযোগ্য 6টি কিতাব, যার উপর ভিত্তি করেই হানাফি মাযহাবের ফতোয়ার মাসাইলের গুলো কি বলে যে বর্ণনা করা হয় এবং ফতোয়া দেওয়া হয়। এই জন্য এই জাহিরুর রেওয়ায়া নাওয়াদের এবং ফতোয়ার তুলনায় তুলনামূলক গ্রহণযোগ্য বেশি এবং নির্ভরযোগ্য। এই হলো তার মর্যাদা। এটার বৈশিষ্ট্যটা কি বলে, জাহিরুর রেওয়ায়ার বৈশিষ্ট্য হলো ইমাম, 1 নম্বর হলো ইমাম মুহাম্মদের 6টি কিতাবের বর্ণনা এখানে রয়েছে। 2 নম্বর অত্যন্ত প্রসিদ্ধ সনদে বর্ণিত রয়েছে। 3 নম্বর অধিকাংশ মাসআলায় এর উপরেই ফতোয়া দেওয়া হয়, অধিকাংশ মাসআলা এর উপরেই ফতোয়া দেওয়া হয়। 4 নম্বর পরবর্তী ফকিগণ এগুলোকে গ্রহণ করেছেন, পরবর্তী ফকিগণ এগুলোকে গ্রহণ করেছেন। 5 নম্বর মাযহাবের মূল ভিত্তি এগুলো, হানাফি মাযহাবের মূল ভিত্তি হলো এগুলোর উপর। তাইলে কি বুঝলেন? 5টি বৈশিষ্ট্যের কথা এখানে আলোচনা করা হয়েছে। জাহিরুর রেওয়ায়ার বৈশিষ্ট্য 5টি। 1 নম্বর হলো এই 6টি কিতাব ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বর্ণিত। 2 নম্বর অত্যন্ত প্রসিদ্ধ সনদে বর্ণিত। 3 নম্বর অধিকাংশ মাসআলার উপর ফতোয়া দেওয়া হয়, মানে অধিকাংশ মাসআলা এর উপরেই ফতোয়া দেওয়া হয়। 4 নম্বর পরবর্তী ফকিগণ এগুলোকে গ্রহণ করেছেন। 5 নম্বর মাযহাবের মূল ভিত্তি হলো এগুলো। তাহলে এই 5টি বৈশিষ্ট্য হলো জাহিরুর রেওয়ায়া। তাহলে জাহিরুর রেওয়ায়ার এই 5টি বৈশিষ্ট্য আমরা জানলাম। এখন আমরা এগুলো তো জানলাম, জানার পরে একটা উদাহরণ আমাদের দরকার, যেটা দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে জাহিরুর রেওয়ায়ার মাসলাগুলো কোন ধরনের হয়ে থাকে। এটার একটা, এই মাসলা জাহিরুর রেওয়ায়ার একটি মাসআলার উদাহরণ হলো, যেমন নাকি কিতাবের মধ্যে আছে ইযা যাহিকাল মুসাল্লি ফিস সালাতি যিহকান মাসমুআন ইনতাকাযা উযুহু ওয়া সালাতুহু, ইনতাকাযা উযুহু ওয়া সালাতুহু।
এটাকে এখানে ইন্তাকাজার ফাইল হলো জাহিকা, ইন্তাকাজা উজু আহু ওয়া সালাতাহু, অর্থাৎ নামাজের মধ্যে যদি কোনো মুসল্লি হাসে, হ্যাঁ, হাসে এমন ভাবে যে তার হাসার আওয়াজ অন্য কেউ শুনলো, তাহলে তার উজুও ভেঙে গেল এবং তার নামাজও ভেঙে গেল। তাহলে কি অর্থ? নামাজরত ব্যক্তি উচ্চস্বরে হাসলে তার অজু এবং নামাজ উভয়টি নষ্ট হয়ে যায়। এটি জাহিরুর রেওয়ায়ের অন্যতম একটা বিখ্যাত মাসালা। তাহলে এটা হলো আমরা একটি উদাহরণ জানতে পারলাম। উলামায়ে কেরাম এই জাহিরুর রেওয়ায়ের ব্যাপারে কি কি মন্তব্য করেছেন এই সম্পর্কে এখানে আমি চারজনের কথা নিয়ে এসেছি। চারজনের কোন ইমামে কি বলেছেন জাহিরুর সম্পর্কে, কি মতামত দিয়েছেন আমরা এখানে শুনব। এক নম্বর হলো আল ইমাম আস-সারাখসি রাহিমাহুল্লাহ, তিনি বলেন হাদিহিল কুতুব হিয়া উসুলুল মাযহাব। তিনি জাহিরুর রেওয়ায়ের মধ্যে ব্যাপারে বলেছেন, অর্থাৎ এই 6টি কিতাবের ব্যাপারে বলেছেন, আর এই কিতাবসমূহ হানাফি মাযহাবের মূল ভিত্তি। এই কিতাবগুলি হলো হানাফি মাযহাবের মূল ভিত্তি। আর শেখ জাহেদ কাউসারি রহিমাহুল্লাহ তিনি বলেন আকবারু মা ওয়াসালা ইলাইনা মিনাল কুতুবিল ইমাম মুহাম্মদ ওয়া কিতাবুল আসল আল মা'রুফ বিল মাবসুত। তিনি বলেন ইমাম মুহাম্মদের যে গ্রন্থ আপনার সর্ববৃহৎ আকারে আমাদের কাছে পৌঁছেছে তা হলো আল আসল, যা আল মাবসুত নামে পরিচিত। তাহলে এটাকে উনি কি বলেছেন, যে ইমাম মুহাম্মদের যে গ্রন্থ সর্ববৃহৎ আকারে আমাদের নিকট পৌঁছেছে তা হলো আল আসল, যা আল মাবসুত নামে পরিচিত। হাজি খলিফা রহিমাহুল্লাহ তিনি বলেন আল মাবসুত হানাফি ফিকহের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর অন্যতম হলো এই মাবসুত। ইবনে আবিদিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন জাহিরুর রেওয়ায়া এবং মাসাইল মূলত একই অর্থে ব্যবহৃত। আর তাহলে আমরা এতটুকু তারা ওলামা ইকরামের বা বিভিন্ন জনের এই জাহিরুর রেওয়ায়া বা এই 6টি কিতাব সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন এই 6টি কিতাব কি কি আমরা একটু ধারণা নেই। এক নম্বর হলো মাবসুত, যেটাকে আমরা আল আসল বলি, আল আসল আল মাবসুত। 6টি কিতাবের সমষ্টিই হলো জাহিরুর রেওয়ায়া, অথবা আল আসল উসুল বলা হয়। আল উসুল, আসলুনের বহু বচন হলো উসুল। তাহলে 6টি কিতাব কি? এক নম্বর হলো আল মাবসুত, 2 নম্বর আল জামিউস সগীর, 3 নম্বর হলো আল জামিউল কবির, 4 নম্বর হলো জিয়াদাত, 5 নম্বর হলো আসিয়ারুস সগীর, 6 নম্বর হলো আসিয়ারুল কবির। আপনাদের একটু কনফিউজড হতে পারে, আমি এটাকে আমার ধারণা আর কি, আর যদি না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এই যে জাহিরুর রেওয়ায়া আল উসুল বলতেও 6টি কিতাব বুঝায়, অথবা জাহিরুর রেওয়ায়া বলতেও 6টি কিতাব বুঝায়। 6টি কিতাবের সমষ্টি হলো জাহিরুর রেওয়ায়া, আর 6টি কিতাবের সমষ্টিও হলো আল উসুল। এখন 6টি কিতাব কি আমি এইটা বলতেছি। 1 নম্বর হলো আল মাবসুত, 2 নম্বর হলো আল জামিউস সগীর, 3 নম্বর হলো জামিউল কবির, 4 নম্বর হলো আজ জিয়াদাত, 5 নম্বর হলো আসিয়ারুস সগীর, 6 নম্বর হলো আসিয়ারুল কবির। এই 6টি। তাহলে আমরা খোলাসা বলতে পারি, যে ব্যক্তি হানাফি মাযহাবের প্রকৃত ভিত্তি জানতে চায়, প্রকৃত ভিত্তি মূল বুনিয়াদ জানতে চায়, তার জন্য জাহিরুর রেওয়ায়া সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য। তার জন্য জাহিরুর রেওয়ায়া অর্থাৎ এই 6টি কিতাবের জ্ঞান অর্জন করাটা অপরিহার্য। একটু লাইন বলবেন যে সালাম বলছে আর আপনাকে বলছি যে জি। তাহলে এই জাহিরুর রেওয়ায়া সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অপরিহার্য, কারণ মাযহাবের অধিকাংশ
নির্ভরযোগ্য যে মাসাইলগুলো রয়েছে এবং পরবর্তী ফকিগণদের গবেষণা এবং ফতোয়ার মূল ভিত্তি হলো এই 6টি কিতাব। অতএব আমাদের এই 6টি কিতাব সম্পর্কে আলাদা আলাদাভাবে আমাদের ধারণা আমাদের নিতে হবে। সুতরাং আমরা এখন এই 6টি কিতাবের ধারাবাহিক আলোচনা শুরু করব। আমি বলেছিলাম জাহিরুর রেওয়ায়া 6টি কিতাবের সমন্বয়ের কিতাবের নাম হলো জাহিরুর রেওয়ায়া, 6টি কিতাবের সমন্বয়ের নাম হলো উসুল। এখানে বিভ্রান্ত হওয়ার কোনো ধরনের আশঙ্কা নাই যদি আমরা এই কথাটা ভালোভাবে স্মরণ রাখতে পারি। তাহলে প্রথম আমরা আলোচনা করব মবসুত, অর্থাৎ মবসুতের বৈশিষ্ট্যটা কি, মবসুতের সংজ্ঞাটা কি, নামকরণ কেন করা হয়েছে, তারপর হলো কি কি মাসাইল এখানে রচনা করেছেন, বিষয়বস্তুগুলো কি কি আছে, গ্রন্থটির বৈশিষ্ট্য কি, এই এই কিতাবের ব্যাপারে ওলামা একরামের মন্তব্য কি, তারপর প্রসিদ্ধ রাবিকে একটা উদাহরণ এবং এটা কেন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। এরকম প্রত্যেকটা কিতাবের মধ্যেই আলোচনা হবে। তাহলে আসা যাক, প্রথমে আমরা এটার সংজ্ঞাটা আরবি আকারে জেনে নিই। কিতাবুল আসল, তাইলে ভাই একটা জিনিস মনে রাখতে হবে, আল মবসুদ তার অপর নাম হলো আল আসল। আর যদি আমরা উসুল বলি, কিতাবুল উসুল বলি, তাহলে বুঝতে হবে 6টি কিতাবের সমন্বয়, এটাকে উসুল বলা হয় অথবা জাহিরুর রেওয়ায়া বলা হয়। কিতাবুল আসল ওয়াইসাম্মা আইজান আল মবসুদ ওয়া হুয়া আউয়ালু কুতুবিন জাহিরির রেওয়ায়া আস-সিত্তা ওয়া আযমুহা ওয়া আতওয়ালুহা ওয়া আওসাউহা মাসাইলু আল্লাফাউল ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ। বাংলা অর্থ হলো কিতাবুল আসল, যা আল মাবসুত নামেও পরিচিত। এটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির জাহিরির রেওয়ায়ার 6টি কিতাবের মধ্যে প্রথম, সবচেয়ে বড়, সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে সর্বাধিক মাসআলা সমৃদ্ধ গ্রন্থ। ওয়াইসাম্মা আল মবসুদ, এটার নামকরণ করা হয়েছে মবসুদ। ওয়া হুয়া আউয়ালু কিতাবিন জাহিরুর রেওয়ায়াতি সিত্তা, এটা হলো জাহিরুর রেওয়ায়ার 6টি কিতাবের প্রথম কিতাব। ওয়া আযমুহা ওয়া আতওয়ালুহা ওয়া আওসাউহা মাসাইল, আর এখানে এটি হলো সবচাইতে বড় এবং সবচাইতে দীর্ঘ এবং এখানে সবচাইতে বিস্তারিত সর্বাধিক মাসাইলগুলো উল্লেখ করা হয়েছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এটা লিপিবদ্ধ করেছেন। এটা হলো আরবি পরিচয়। তাহলে 6টি কিতাবের মধ্যে সবচাইতে বেশি প্রসিদ্ধ এবং বড় কিতাবের মধ্যে প্রথম এবং সবিস্তার যে মাসাইলগুলো উল্লেখ করা আছে সেগুলো হলো মবসুতের মধ্যে। এই জন্য এটার নাম রাখছে মবসুত। বাস্তুন মানে যথেষ্ট। যথেষ্ট বলতে কি বোঝায়? অর্থাৎ এটা এমন একটি কিতাব যার মধ্যে প্রত্যেকটা বিষয়ের আলোচনা রয়েছে, এই জন্য একে নামকরণ করেছে মবসুত। তাহলে এটা নামকরণের কারণ হলো, যেমন নাকি এখানে মবসুত আমরা বলেছি, এটাকে আসল বলা হয় কেন? মবসুতও বলে আবার আসলও বলে। এই গ্রন্থকে আসল বলার কারণ কি? এখানে 3টি কারণ আমি উল্লেখ করেছি। 1 নম্বর হলো এটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম সংকলিত গ্রন্থ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম সংকলন করেছেন এই কিতাবটি, এই জন্য এর নাম আসল। 2 নম্বর হলো পরবর্তী 5টি কিতাবের অনেক মাসালার ভিত্তি হলো এই গ্রন্থ। তাহলে পরবর্তী 5টি কিতাবের যত মাসাইল আছে এগুলো নির্ভর করে হলো এই গ্রন্থের উপর। 3 নম্বর হলো হানাফি মাযহাবের মূল ভিত্তি হিসেবে এই গ্রন্থকে গণ্য করা হয়। তাহলে হানাফি মাযহাবের মূল ভিত্তি হিসেবে এই গ্রন্থকে গণ্য করা হয়, তাই এর নাম হলো আসল। তাহলে আমরা আল আসল যদি বলি, তাহলে আমরা শাব্দিক অর্থে যদি আসল বলি, তাহলে আমরা বুঝতে পারি যে আসল অর্থ মূল। যে কোনো গাছের মূল হলো আসল, যে কোনো ভবনের মূল হলো আসল।
তাইলে ভবনের উপর মূল যখন মজবুত হয় তখন তার উপর বহুতল ভবন করা যায়। গাছের গোড়া যখন শিকড় যখন মজবুত হয় তখন তার থেকে ডালপালা শাখা প্রশাখা ইত্যাদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই জন্য তাকে আসল বলা হয়। কোরআনে কারিমের মধ্যে আল আসল বলেছেন। তাহলে এই ৬টি কিতাবের মধ্যে মাকসুদকে আসল কেন বলে? ৩ কারণ। ১ নম্বর হলো সর্বপ্রথম লিখেছেন। ২ নম্বর বাকি ৫টি কিতাবের মাসআলাগুলো এটার উপর ভিত্তি। ৩ নম্বর হানাফি মাযহাবের মূল ভিত্তি হিসেবে এই গ্রন্থকে গণ্য করা হয়। এই ৩ কারণে এটাকে আসলও বলা হয়। আচ্ছা, তাহলে মকসুদ কেন নাম গ্রহণ মকসুদ নামকরণের কারণ কি? যেহেতু এটা বিস্তৃত এবং বিস্তারিতভাবে উপস্থাপিত বা লেখা হয়েছে, এইজন্য এটাকে মকসুদ বলা হয়। বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আমরা পড়েছি, শুনেছি। তাহলে বাসতাতান মানে হলো বিস্তৃত, বিস্তারিত। এইজন্য সেখান থেকে মবসুত অর্থাৎ যেই কিতাবটাকে বিস্তৃতভাবে ব্যাখ্যা হিসাবে ব্যাপকভাবে লেখা হয়েছে, এই জন্য এটার নাম হয়েছে আল মবসুদ। অর্থাৎ এই গ্রন্থের প্রত্যেকটা অধ্যায়কে বিস্তারিতভাবে ফিকহি মাসালা আলোচনা করা হয়েছে। যেমন নাকি প্রথমেই আসছে পৃথকভাবে সলাতের মাসালাগুলো কিতাবুস সলাত বলে এনেছেন। বুয়ুর মাসালাগুলো কিতাবুল বুয়ু এনেছেন। কিতাব এজারার মাসালাগুলো কিতাবুল এজারা হিসেবে এনেছেন। কিতাবুল আইমান কসমের মাসালাগুলো কিতাবুল আইমান, এরকম একেবারে ওয়াসায়া পর্যন্ত সবগুলো একত্রিত করার পরে এটি একটি বৃহৎ গ্রন্থর সংকলন হয়ে গেছে। যখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসাআলাগুলো তিনি আলাদা আলাদা অধ্যায়ের অধীনে নিয়ে এসেছেন। সালাত সম্পর্কে যত মাসাইল আছে, যত ধরনের সালাত আছে, সবগুলো কিতাবুল সালাতে নিয়ে এসেছেন। কিতাবুল বুয়ু সম্পর্কে যত মাসাইল আছে সব কিতাবুল বুয়ুতের মধ্যে এনে নিয়েছে, এই বুয়ুর অনুয়ানে আনছেন। এই জন্য এটা যেহেতু এতটাই বিস্তীর্ণ যে সব কিতাবের সব মাসাইলগুলো, জীবন ঘনিষ্ঠ সব মাসাইলগুলোকে উনি আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে ধারাবাহিকভাবে এনেছেন। এই জন্য এটার নামকরণ করা হয়েছে আল মাকসুদ। কে রচনা করেছেন এটা তো আমরা জানি, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। ওনার জন্ম ১৩২ হিজরি, ইন্তেকাল হলো ১৮৯ হিজরি। ১৩২ হিজরি, ১৮৯ হিজরি। তাহলে প্রায় উনি ৭০ বছর ৬৫ বছরের কাছাকাছি উনি বয়স পেয়েছেন। তিনি, আর আমরা জানি যে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ২ জন শাগরিদ ছিলেন, একদম ঘনিষ্ঠ, এবং ওনার অন্যতম শীর্ষ বলা যায়। এর মধ্যে তিনি একজন ছিলেন, আর একজন হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এবং আরেকটা বিষয় হলো যে ইনি প্রধান ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যতম প্রধান ছাত্র, এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির তিনি ছাত্র ছিলেন। এই জন্য আমরা এই তিনজনের মাসআলার ক্ষেত্রে যদি আমরা ইত্তেফাক ইখতিলাফ দেখি, তখন কোনো সময় বলে যে তরফাইন, কোনো বলে সময় শেখাইন, কোনো সময় সাহেবাইন। অর্থাৎ যখন আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাই যে কোনো মাসাইলের ক্ষেত্রে ওনারা যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে দ্বিমত পোষণ করে, তখন সাহেবাইন বলা হয়, যেহেতু উভয় জনই কার ছাত্র? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। শেখাইন বলা হয়। শেখাইন যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু ইউসুফ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মধ্যখানে যদি কোনো ধরনের ইখতিলাফ বা মতনৈক্য দেখা দিত, এক পক্ষে যদি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থাকে আর অন্য পক্ষে ওনারা দুজন থাকেন, তখন তাদের দিকে সম্বোধন করে বলা হয় শেখাইন, আর এনাকে তার প্রতিপক্ষ হিসেবে নাম ধরে রাখা হতো। ৩ নম্বর হলো আবার সাহেবাইনও বলে। এই ৩ নম্বর হলো তরফাইন। তরফাইন কেন বলে? তরফাইন বলতে ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যদি একমত পোষণ করেন, এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যদি কোনো মাসআলার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন, সেই ক্ষেত্রে তাদেরকে, অর্থাৎ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে তরফাইন বলা হয়। তরফাইন এই জন্য যে তিনি একদিক থেকে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ছাত্র,
অন্যদিক থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এই কিতাবের মধ্যে কি কি আছে? এই কিতাবের মধ্যে একেবারে ইবাদত, তহারত, তারপর এজারা, শিরকা, নেকা, তালাক, এতাক, কসম, জিহাদ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সব কিছু এই কিতাবের মধ্যে আলোচনায় আছে। আচ্ছা, এই কিতাবের কিছু বৈশিষ্ট্য আছে, যেটা আগেও আমরা আলোচনা করেছি, তারপর আবার একটু আলোচনা করি। 1 নম্বর হলো এটি হানাফি মাযহাবের সবচেয়ে বড় মূল গ্রন্থ। 2 নম্বর, এতে হাজার হাজার মাসআলা রয়েছে। 3 নম্বর, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতামত একত্রে এখানে সংকলন করা হয়েছে। 4 নম্বর হলো পূর্ববর্তী যুগের প্রায় সব হানাফি কিতাব ও গ্রন্থ থেকে উপকৃত হয়েছে। পূর্ববর্তী যুগের প্রায় সব হানাফি কিতাব এই গ্রন্থ থেকে কি হয়েছে? উপকৃত হয়েছে। এই ছিল তার বৈশিষ্ট্য। তাহলে আমরা বৈশিষ্ট্য জানতে পারলাম। এই কিতাব সম্পর্কে ওলামা ইকরামের অভিমত কি? আল্লামা সরফসি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদা আসলু মাজহাবি আসহাবিনা, অর্থাৎ এই গ্রন্থটি আমাদের হানাফি মাজহাবের মূল ভিত্তি। ইমাম শেখ মোহাম্মদ জাহের কাউসারি বলেন, আকবরু মা ওয়াসালা ইলাইনা মিনাল কুতুব আল ইমাম মুহাম্মদ কিতাবুল আসল আল মারুফ বিল মকসুদ, অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যত গ্রন্থ আমাদের কাছে পৌঁছেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো আল আসল, যা মকসুদ নামে পরিচিত। 3 নম্বর, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাযা কিতাবু মুহাম্মাদুল আসগর ফাকাইফা কানা মুহাম্মাদুল আকবর। তিনি কি বলছেন? হাযা কিতাবু মুহাম্মাদিনিল আসগর ফাকাইফা কিতাবু মুহাম্মাদিনিল আকবর, অর্থাৎ যে এটি মুহাম্মাদের ছোট গ্রন্থ, আর তাই যদি এত এত বিস্তৃত হয়, তাহলে তার বড় গ্রন্থ কতই না বিশাল হবে। হ্যাঁ, তাহলে তার বড় গ্রন্থ কতই না বিশাল হবে। এই উক্তি দ্বারা তিনি গ্রন্থের গভীরতা ও ব্যাপকতা সম্পর্কে উনি কি করেছেন? মানে কতটুকু গভীরতা, এটা তিনি এই উক্তি দ্বারা তিনি বুঝিয়েছেন। হাজি খলিফা রহিমাহুল্লাহ তিনি বলেন, আল মবসুত এটা হলো হানিফি ফিকহের অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ। ইবনুন নদীম রহিমাহুল্লাহ তিনি আল ফেহরিস্ত গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, কি উল্লেখ করেন যে মোট 53 খণ্ড ছিল কিতাবুল আসল। 53 খণ্ড, এটা একটা নতুন বিষয়। মানে এই কিতাবুল আসলটাই 53 খণ্ড ছিল। বর্তমানের সম্পূর্ণ অংশ আমাদের হাতে নেই। তাতারিরা যখন নাকি এই হামলা করেছিল, তখন সেই হামলায় আপনারা জানেন যে দজলা নদী, পুরা দজলা নদীর পানি কালো হয়ে গিয়েছিল, এবং কিতাবের পৃষ্ঠার কারণে যে দজলা নদীর মধ্যে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। এত হানাফি গ্রন্থের কিতাবগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন এই তাতারিরা। না হলে হাজারো আরো গ্রন্থ যেগুলো আমাদের কাছে পৌঁছে নাই, এই পর্যন্ত আসে নাই, সেগুলো হয়তো সেই পানিতেই সব ভেসে গেছে অথবা মুছে গেছে। এই জন্য উনি একটু ইঙ্গিত করেছেন যে বর্তমানে এর সম্পূর্ণ অংশ আমাদের হাতে নেই। 6 নম্বর, এ ব্যাপারে আল্লামা আবুল ওয়াফা আল আফগানি রহিমাহুল্লাহ তিনি বলেন, তিনি বিভিন্ন পাণ্ডুলিপি সংগ্রহ করে আল মাবসুতের মুদ্রিত সংস্করণ সম্পাদনা করেন। বর্তমানে প্রচলিত সংস্করণ অসম্পূর্ণ এবং প্রায় 16 খণ্ডে প্রকাশিত হয়েছে। উনি বলেন যে এর বর্তমানে 16 খণ্ড প্রকাশিত রয়েছে। আচ্ছা, এখন আমরা এই কিতাবের সবচেয়ে প্রসিদ্ধ রাবিকে, রেওয়ায়াতকারীকে, ওনার নাম বলতেছে আবু সুলাইমান আল জাওজাজানি রহিমাহুল্লাহ। বর্তমান প্রচলিত নুসখা তার বর্ণনায় উপর নির্ভরশীল। মানে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির যে নুসখা আছে, এই নুসখাকে যিনি সরাসরি রিওয়ায়াত করেছেন বা আবার সেটাকে সংস্কার করেছেন, তিনি হলেন আবু সুলাইমান আল জাওজাজানি রহিমাহুল্লাহ। তাহলে আসেন এবার আমরা মাবসুতের একটি মাসাইলের উদাহরণ দিই, যেটা নাকি আমরা ওই যে আগে উদাহরণ দিয়েছিলাম, যেহেতু এগুলো সবাই মাবসুতের মাসালা। ইদা যাহিকাল মুসাল্লি ফিস সালাত যাহকান লাহু সাউতুন ইনতাকাযা উযুহু ওয়া সালাতাহু, অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজে এমন ভাবে হাসে
অট্টহাসি দেয় অথবা এমনভাবে আসে যার শব্দ বের হয়, তাহলে তার ওযুও ভেঙে যাবে। এটি জাহিরুর রাওয়ায়ের একটা প্রসিদ্ধ মাসালা। এখন আসেন, কেন এই গ্রন্থটি এত গুরুত্বপূর্ণ? কারণ হানাফি মাযহাবের অধিকাংশ ফতোয়ার ভিত্তি এটি। পরবর্তী সব ফিকা যেমন নাকি আল মবসুতুস সুরখসি, বাদায়ুস সানায়া, হেদায়া, ফাথুল কদির, আল বাহরুর রায়েক, রদ্দুল মুখতার, হ্যাঁ, পরোক্ষ এই গ্রন্থ থেকে উপকৃত হয়েছে। তার মানে এই কিতাবগুলো যা আমি এখন উল্লেখ করলাম, এই কিতাবগুলোর লেখক এই মূলত আসল বা মাবসুদ থেকে তারা উপকৃত হয়েছে। এবং বলেছিলাম যে এটা হানাফি মাযহাবের সবচেয়ে প্রাচীন ও নির্ভরযোগ্য উৎস সম্পন্ন একটি কিতাব। তাহলে আমরা খোলাসা করতে পারি। এখন খোলাসা হলো যে কিতাবুল আসল এটা হলো মাযহাবের মূল ভিত্তি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং তার শিষ্যদের ফিকহি মতামত এমনভাবে সংকলন করেছেন যে পরবর্তী যুগের সকল হানাফি ফকি এটিকে মাযহাবের প্রধান রেফারেন্স হিসেবে এগুলো গ্রহণ করেছেন। তাহলে আমরা এই আলোচনার দ্বারা মোটামুটি বুঝতে পারলাম যে মাবসুদ 6টি কিতাবের একটি, তবে মাবসুদ হলো মূল আসল। কেননা মাবসুতের উপর নির্ভর করে বা কিতাবুল আসল এই কিতাবের উপর নির্ভর করে বাকি 6টি গ্রন্থ এবং পাশাপাশি হানাফি মাযহাবের অনেক ফকিগণ এই কিতাব থেকে তারা উপকৃত হয়েছেন। তাহলে এটা আমরা ইতিপূর্বে হয়তো এ সম্পর্কে ভালো কিছু জানতাম না বা আমাদের ইলমে ছিল না। আর আমাদের দর্শের মধ্যে মাবসুদ, তারপর সিয়ারে কবির সগীর এগুলো সম্পর্কে কোনো দর্শও হয় না। তো যেহেতু আমরা উসুলে ইফতার কিতাব পড়তেছি, সেই সুবাদে আমাদের কাছে এই উসুলে ইফতার ধারাবাহিক আলোচনার মধ্যে এই বিষয়গুলো আমাদের উঠে এসেছে। তাহলে বুঝতে পারলাম যে আল মাবসুদ অথবা আল আসল এটা একটা হানাফি মাযহাবের খুবই একটি গুরুত্বপূর্ণ কিতাব। বলতে গেলে হানাফি মাযহাবের একটি মেরুদণ্ড বলা যায় আহকামের মাসাইলের ক্ষেত্রে। তো এই জন্য এই কিতাবটি হানাফি মাযহাব এবং অন্যান্য ওলামা একরাম এর নিকট সবচাইতে গ্রহণযোগ্য ও সুপ্রসিদ্ধ। এই ছিল মাবসুতের বিস্তারিত আলোচনা। এরপর আমরা তৃতীয় পর্বতে আসবো হলো জামিউ সগীর সম্পর্কে। তাহলে 1 নম্বর হলো মাবসুদ, এরপর হলো আমাদের জামিউ সগীর। 6টি কিতাবের একটি কিতাব গেল, এখন দ্বিতীয় কিতাবটি আসবে হলো জামিউ সগীর। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই জামিউ সগীর সম্পর্কে আলোচনা করব। আমি পিডিএফ একসাথে দিতে চাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি খেয়াল করেছি যে তাহলে আপনাদেরকে মবসুতের পিডিএফটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে আপনারা ভালোভাবে দেখে নেবেন। আগামী পর্ব থেকে ইনশাল্লাহ প্রথম 10 মিনিট বা 5 মিনিট আমরা প্রশ্ন উত্তর পর্ব রাখবো। মানে বিগত সবকটা কতটুকু আমাদের আয়ত্তে এসেছে, যেহেতু আমরা এখন পিডিএফ দিচ্ছি, তো বিগত সবকটা আমাদের কতটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছি। এই জন্য শুরুর দিকে একটু প্রশ্ন উত্তরের পর্ব হবে অল্প সময়, এরপর আমরা আবার আমাদের ধারাবাহিক আলোচনায় চলে যাব। তো এই ছিল আজকে আমাদের মূল আলোচনা, অর্থাৎ আমরা 2টা কিতাব জাহিরুর রিওয়ায়া এবং মাবসুদ এই 2টা বিষয় নিয়ে আলোচনা করলাম। তো জাহিরুর রিওয়ায়া বলতে 6টি কিতাবের সমষ্টিকেই বোঝানো হয়, যেখানে ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ এই 3 জনের মাসাইলগুলো বিস্তারিত সংকলন করা হয়েছে। আর সংকলনকারী হলেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই। তিনি এই মাসাইলগুলোকে ধাপে ধাপে 6টি কিতাবের মধ্যে সংকলন করেছেন। তার মধ্যে প্রথমটি হলো আল আসল অথবা আল মাবসুদ। যেহেতু প্রথম যখন এই কিতাবটি সংকলন করেন, এই কিতাবের মধ্যে সিংহভাগ মাসাইলগুলো উনি অধ্যায় এবং বাব ইত্যাদি আকারে তিনি একত্রিত করেন, যার কারণে এটি 6 কিতাবের এক কিতাব এবং এটি অত্যন্ত হানাফি মাযহাবের মধ্যে গ্রহণযোগ্য, সুপ্রসিদ্ধ এবং বলতে গেলে বলা যায় একেবারে আসল। এই জন্য এই কিতাবটার গুরুত্ব অনেক বেশি। তো এই ছিল আজকে আমাদের সার আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আগামী দর্শে সঠিক সময়ে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার
সবাইকে তৌফিক দান করুক। কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে জিজ্ঞাসা করতে পারেন, অন্যথায় আমরা ইনশাল্লাহ আজকের জন্য এখানে শেষ করতে চাচ্ছি। মাশাআল্লাহ, আজকে প্রায় 9 জনেই এখানে উপস্থিত হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এবং সবাই কে আল্লাহ তাআলা ইলমে আমলে বরকত দান করুক। এই বলে আজকে আর আলোচনা এখানেই শেষ করতেছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে সুন্দর জীবন দান করুক, আলেমে বা আমল বানাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।